বন্ধুরা, আপনারা আমার পাশে কিন্তু উচ্ছি নদীর ঝর্ণা দেখতে পাচ্ছেন। উচ্ছি নদীর ঝর্ণা নামটি শোনা শোনা লাগছে তো? বাঙালির আবেগের সঙ্গে উচ্ছি নদীর ঝর্ণা শব্দটি জুড়ে রয়েছে। কেন বলুন তো? আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই বইটি দেখুন তো, চিনতে পারছেন কিনা? সহজ পাঠ রবি ঠাকুর লিখেছেন। কি লিখেছিলেন বলুন তো? উচ্ছি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। এবং আজকের এই যে উচ্ছি নদী দেখতে পেরে বন্ধুরা, আমি সেই আবেগ আপ্লুত। ছোটবেলা থেকে যতবার পড়েছি, যতবার কানে শুনেছি এই উচ্ছি নদীর ঝর্ণার কথা, ততবার ভেবেছি এখানে যাব। এবং এই যে আমি বলছি, রবি ঠাকুরের সহজ পাঠে উচ্ছি নদীর কথা রয়েছে। তাছাড়া সত্যজিৎ রায়ের সৃষ্ট একটি প্রধান চরিত্র হচ্ছে প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু কিন্তু এই উচ্ছি নদীর পাড়ে ঘুরে বেড়াতেন এবং উচ্ছি নদীর অদূরে অবস্থিত একটি শহর গিরিডি, সেখানে বসবাস করতেন। আমি আজ খুব গর্বিত হচ্ছি এবং আনন্দিত হচ্ছি সেই বাঙালির আবেগ উচ্ছি নদীকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে। এই আলোচনাটি কেমন লাগলো? এই দৃশ্য কেমন লাগলো? এই বজ্রপাতের শব্দ কেমন লাগলো? অবশ্যই জানাবেন।